আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাকেদের সবাইকে আরজু একাডেমির আরেকটি ভিডিওতে, নতুন ভিডিওতে স্বাগতম। তো আমরা গত ২ টা লেকচারে NumPy এর বেসিক সম্পর্কে আরকি একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি। বেসিক বলতে একদম বেসিক ফ্রম বিগিনার ছিল NumPy এর ২ টা লেকচার। অ্যান্ড লেকচার দুটো তেমন কোনো অ্যাডভান্স টপিক আমি ইচ্ছা করে আলোচনা করি নাই। যেহেতু ডাটা সায়েন্সেরও মানে ক্যারিয়ারের ১ম লাইব্রেরি ছিল প্লাস NumPy অনেকের কাছে আননোন ও হইতে পারে। সো দ্যাটস ওয়াই আমি চেষ্টা করছি যতটুকু আরকি বিগিনার ফ্রেন্ডলি রাখা যায়। বাট আজকের লেকচারগুলো মানে আজকের পর থেকে লেকচারগুলো আর বিগিনিং ফ্রেন্ডলি থাকবে না। আ আমার ইচ্ছা ছিল NumPy তে ৪ টার মতো ভিডিও আপলোড করার। কিন্তু এখন দেখি কয়টা করা যায় আপাতত। তো আজকের টপিকগুলা আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে অবশ্যই একটু অ্যাডভান্স লেভেলের হবে। এখন আর আজকের লেকচারটা অবশ্যই বিগিনার ফ্রেন্ডলি হবে না। সো যারা আরকি আ ভিডিওটা দেখতেছেন একটু ঠান্ডা মাথায় দেইখেন এবং একটু সময় নিয়ে দেইখেন। আমি চেষ্টা করব ভিডিওটা যেন লং না হয়। হ্যাঁ, আজকে চেষ্টা করব এই সব টপিক গুলো আপনাদের কভার করে দেওয়ার। কিন্তু যদি কোন কারণে না হয় তাহলে তো নেক্সট ভিডিও আসবে। কোন সমস্যা নেই। আমি বেশি প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছি না। যেহেতু অ্যাডভান্স টপিক গুলো আজকের থেকে আমাদের মূলত শুরু হবে। তো আমরা ইম্পোর্ট করি। আম ইম্পোর্ট আচ্ছা, তার আগে আমার একটু যদি দাঁড়ান। আ হ্যাঁ, না ঠিকই আছে। তো আগের লেকচার গুলাতে আমরা অনেক কিছুই দেখছি। বেসিক, স্ট্রাকচার, ইনডেক্সিং, তারপর NumPy এর বিভিন্ন আ ছিল। আগের কয়েকটা লেকচারে যে ফাইলটা, জুপিটার নোটবুক ফাইলটা সেটা চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আজকে ক্লাসটা আমরা শুরু করি। আমি বলছিলাম যে, যেহেতু একটা লাইব্রেরি NumPy সো আমাদের এটা প্রত্যেকবার আরকি ইম্পোর্ট করা লাগবে। হ্যাঁ? ইম্পোর্ট করা লাগবে অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এর আগেরবার দেখাইছিলাম যে কিভাবে ইনস্টল করতে হয়। ইনস্টলও ইনস্টলেশন এর পার্টটুকু আগের ১ম ভিডিওতে ছিল। তো এখন জাস্ট ইনস্টল একবার করলেই হয়। ইম্পোর্টটা বারবার করা লাগে। মানে নতুন ফাইল যদি হয়ে থাকে যেমন এটা একটা নতুন একটা ফাইল। তো যেমন দেখেন আগের ফাইলে যদি আমি যাই, আগের ফাইলেও ঠিক এরকম ইম্পোর্ট করছিলাম। আচ্ছা যাই হোক, এটা আপনারা পারবেন। এটা না বুঝার কিছু নাই। আসেন আমরা আমাদের ১ম টপিকটাতে যাই NumPy এর। সেটা হচ্ছে ND-array ম্যানিপুলেশন। গত লেকচারগুলোতে আমি আপনাদেরকে সুন্দর মতো এক্সপ্লেইন করেছিলাম যে ND-array আমরা কেন বলি? ND মানে হচ্ছে n ডাইমেনশনাল। NumPy এর মেক্সিমাম কাজ তো আমরা দেখি অ্যারে, ম্যাট্রিক্স এই রিলেটেড হয়। তো তার একটা খুবই ইন্টারেস্টিং ফাংশনাল কাজ হলো যে ও ডাইমেনশন নিয়ে খেলাধুলা করতে পারে। ও ফাটাফাটি লেভেলে ডাইমেনশন নিয়ে খেলাধুলা করতে পারে। যার কারণে ওর একটা আ ইয়াতেই বলা হয় আমরা ND অ্যারে, n ডাইমেনশনাল বিভিন্ন মাল্টিপল ডাইমেনশন নিয়ে ও আরকি কাজ করতে পারে। তো আরকি ম্যানিপুলেশন জিনিসটা কি? ম্যানিপুলেশন জিনিসটা আরকি হইতেছে মানে অ্যারের যে স্ট্রাকচারটা থাকে, মনে করেন একটা অ্যারে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপডেট, রিশেপ, মার্জ, স্প্লিট, ডিলেট এরকম কিছু কাজ করার প্রয়োজন পড়তে পারে। তো হ্যাঁ, আমরা একটু দেখি, হ্যাঁ? আমি একটা অ্যারে ক্রিয়েট করি আগে। ধরেন A1 np.array অ্যান্ড দেন আমি দিলাম 1, 2, 3, 4, 5, 6 হ্যাঁ? এ পর্যন্তই রাখি আপাতত। কি করলাম আমি? A1 হচ্ছে একটা ভ্যারিয়েবল যেখানে একটা NumPy অ্যারে থাকবে স্টোর এবং আপনি জানেন যে এটা কোন ধরনের ডাইমেনশন? আমি বলছিলাম আগের ভিডিওগুলাতে আপনাদের যে যদি NP অ্যারের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা ব্র্যাকেট দেখেন তাহলে অবশ্যই আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে হ্যাঁ, এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ২ টা ব্র্যাকেট থাকলে ২ টা থার্ড ব্র্যাকেট থাকলে দেখবেন আপনারা 2 ডাইমেনশন অ্যারে। ৩ টা থার্ড ব্র্যাকেট থাকলে আপনারা দেখবেন যে এটা 3 ডাইমেনশনাল অ্যারে। তো যদি আমরা একটু শেপটা দেখি প্রিন্ট a1 ডট শেপ এটা শেপ কি আসবে একটু দেখি। হ্যাঁ, এটার শেপ আমরা বুঝতেই পারতেছি। ইজিলি এটা দেখে যে এটা 1 ডাইমেনশনাল অ্যারে ৬ টা ভ্যালু আছে। এটা এভাবে দেখলে বুঝা যায়। আচ্ছা, এখন রিশেপ করবেন। আমার সম্ভবত মনে হয় আপনাদের রিশেপের আমি আ দেখাইছিলাম মডিউলটা যে রিশেপ কেমনে করে। সো রিশেপটা কেমনে করে? খুবই ইজি।
ধরেন আমি a2 নিলাম একটা ভ্যারিয়েবল, দেন আমি a1 ডট রিশেপ, রিশেপটা মনে করেন ৬ টা ভ্যালু আছে। আমি চাচ্ছিলাম ২ টা রো হোক, ৩ টা কলাম হোক। ওকে। এবার একটু যদি আমি প্রিন্ট করি a2, সরি a2, দেন আমরা যদি একটু আউটপুটটা দেখি, দেখেন হ্যাঁ, খুব সুন্দর মতোই আমাদের ২ টা থার্ড ব্র্যাকেট, দ্যাট মিনস এটা 2 ডাইমেনশনে ওকে নিয়ে গেছে। ওকে ফাইন। রো আর কলাম নিলেই তো 2D র খেলা শুরু হয়ে যায়। এটা তো আর আপনার একদম বেসিক নলেজ। এটা নিয়ে আর আমি ডেপথ এ যাওয়া যাচ্ছি না। জাস্ট এটুকু বললাম যে হ্যাঁ, রিশেপ করে ফেললাম। আচ্ছা, এখন রিশেপ তো করলাম, ভালো কথা। তো রিশেপের মতোই আরেকটা ফাংশন আছে, রিসাইজ। আমি একটু যদি লিখি, আচ্ছা, রিসাইজের জন্য আমাদের এক্সট্রা কোনো ভেরিয়েবল লাগবে না। কেন ভেরিয়েবল লাগবে না? আমি আগে একটু কোডটা লিখি। আমি আমার যে রুট ভেরিয়েবলটা ছিল বা বেস ভেরিয়েবলটা ছিল, সেটার সাথে আমি যদি ডট দিয়ে রিসাইজটা দিই, তাহলে এখন যদি আমি বলি যে আ আ আ মনে করেন ৩ টা কলাম হবে, ৩ টা রো হবে, ৩ টা কলাম হবে। ওকে ফাইন। এখন যদি আমি প্রিন্ট করি A1, তাহলে দেখেন কি আসে। আচ্ছা, আরেকটু সুন্দর হয় যদি আমি আপনাদের আ এখানে A1 টাকে একটু প্রিন্ট করে রাখাটা উচিত। ওকে, হ্যাঁ। আমরা বুঝবো আসলে কি কাজ হইতেছে। ওকে। দেখেন, ফার্স্ট অফ অল আমরা আমাদের রুট ভেরিয়েবল, আমি রুট ওয়ার্ডটা ইউজ করতেছি। রুট ভেরিয়েবল আমাদের কি? A1, ওকে ফাইন। A1 এ কি ছিল? ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারে ছিল। ও সুন্দর মতো এটা প্রিন্ট করে দিছে আমাকে। কোনো ভেজাল নাই। আচ্ছা, তারপর আমরা কি করলাম? রিশেপ করলাম। A2 কে রিশেপ করার জন্য আমরা নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আমরা কিন্তু A1 রিশেপ দিলে জিনিসটা হইতো না। কেন হইতো না? আমি একটু পরে এক্সপ্লেনেশন দিচ্ছি। আচ্ছা। এবার দেখেন রিসাইজ, রিশেপের কাজ শেষ। রিশেপ দেওয়ার পর আমি যেহেতু ৬ টা এলিমেন্ট আমি বুঝাইছিলাম যে ৬ টা এলিমেন্ট যদি থাকে, টোটা এলিমেন্টটাকে গুণ দিয়ে কি চেষ্টা করবে যে কয়টা রো, কয়টা কলামে কনভার্ট করা যায়। তো দেখলাম ৬ টা যেহেতু এলিমেন্ট আছে, তাহলে ৩ দুগুণে ৬ বা ২ দুগুণ ২ ৩ ৬, 2 into 3 হচ্ছে ৬ বা ৩ দুগুণে ৬, যে এটা ৩ এর সাথে ২ গুণ করলেও ৬ হয়, ২ এর সাথে ৩ গুণ করলেও ৬ হয়, একই। তো ২ টা ২ রকম। কিন্তু দেখেন, এখানে মানে হইতেছে যে ২ টা রো হবে, ৩ টা কলাম হবে। আর এই জায়গায় মানে হইতেছে ৩ টা রো হবে, ২ টা কলাম হবে। ফার্স্ট এ যে ভ্যালুটা থাকবে সেটা অলওয়েজ রো নাম্বারটাকে ইন্ডিকেট করবে, অ্যান্ড সেকেন্ড যে নাম্বারটা থাকবে সেটা অবশ্যই কলাম নাম্বারকে ইন্ডিকেট করবে। এখন দেখেন, ওকে, দেখেন আমি বলতেছি যে উম উম এই জায়গায় লিখি যে আমার A1 এটা হইতেছে আমার রুট। রিশেপ কি করে জানেন? নতুন শেপ সহ নতুন অ্যারে ক্রিয়েট করে। জিনিসটা অনেকটা হইতেছে নিউ কপির মতো। আমি এই ওয়ার্ডগুলো ইউজ করি, নিউ কপি। মানে রিশেপ যদি ফাংশনটা যদি আপনি ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে। কারণ ও মূল অ্যারের মানে রুট অ্যারের শেপ আপডেট করতে পারে না। খেয়াল করে কথা শুনেন। রিশেপ আর রিসাইজের মধ্যে পার্থক্যটা ভালো করে বুঝেন। রিশেপ কি করতে পারে না? মূল অ্যারে মানে রুট অ্যারে, মূল, এটাকে আমি বলতেছি মূল বা বলতেছি বেস ফর্ম। এটা বুঝার সুবিধার্থে, এটার কোনো আলাদা কোনো ইয়া নাই। তো A1 হইতাছে রুট, মূল বা বেস ভেরিয়েবল, যেটাই আমরা বলি। কোনো সমস্যা নাই, একটা বললেই হয়। তো এটা হইতাছে আমার মেইন ভেরিয়েবল। ওকে ফাইন, ভালো কথা। বা রুট ভেরিয়েবল। রিশেপ কি করে? রিশেপ যদি আপনি ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। আদারওয়াইজ আপনি রিশেপে কাজ করতে পারবেন না। কিন্তু রিসাইজ কি করে জানেন? রিসাইজ ইন প্লেস কাজ করতে পারে। ইন প্লেস মানে কি? ইন প্লেস মানে হইতেছে ও মূল অ্যারে অথবা রুট অ্যারের ভেতরে শেপ আপডেট করতে পারে। খেয়াল করে কথা শুনেন। ইন প্লেস। এই ২ টা ওয়ার্ড একটু মাথায় রাইখেন। এটা হইতেছে রিশেপ কি করে? নিউ কপি। নিউ কপি করে তো জিনিসটাকে একটা জায়গায় স্টোর করতে হবে। জিনিসটা তো আর মানে মেমোরির মধ্যে ভাইসা থাকবে না, তাই না?
আপনি একটা নতুন একটা জিনিস আম নতুন মোবাইল কিনা তো আর দোকানে রাখেন না। ওটা তো আপনার বাসায় নিয়ে আসতে হয়। সরি আমি খুবই জঘন্য একটা উদাহরণ দিলাম। মনে করেন একটা গাড়ি কিনলেন নতুন। নতুন একটা গাড়ি কিনলেন। গাড়ি কিনা তো আর গাড়ির শোরুমে রাখেন। গাড়ির শোরুম তো রাখেন না। আপনার গ্যারেজে নিয়ে আসেন বা আপনার নিজের প্লেসে নিয়ে আসেন। তো রিশেপটা হইতেছে ওরকম যে ও একটা ডাইমেনশন বা নামপাই অ্যারে ক্রিয়েট করে দিবে বাট ও নিউ কপি অর্থাৎ ওর নতুন একটা ভ্যারিয়েবল, নতুন একটা ডেস্টিনেশন ওর দরকার। কিন্তু রিসাইজের নতুন কোনো ডেস্টিনেশন এর দরকার পড়ে না। ও রুট অ্যারের মধ্যেই চেঞ্জ করে ফালায়। আর ও যে চেঞ্জ করে তখন রুট অ্যারেটাও চেঞ্জ হয়ে যায়। এবার খেয়াল করে দেখেন আপনারা। আমি একটু যদি দেখি আ আ আ আ আ দেখেন। যার কারণে আমি A1 যখন প্রিন্ট করলাম ১ম এ ও আমাকে সুন্দর মতো রুট ফর্মটাই দিল। কোন সমস্যা না। আচ্ছা। এবার রিশেপ এর বেলায় আমি বলছি যে নিউ কপি করে ও। ও হচ্ছে মূল অ্যারে বা রুট অ্যারের মধ্যে শেয়ার আপডেট করতে পারে না। তো দ্যাটস ওয়াই ওর একটা নতুন ভ্যারিয়েবল দরকার। এজন্য আমরা A2 ক্রিয়েট করছি। ক্রিয়েট করে নতুন একটা নাম পাই, অ্যারে বা ম্যাট্রিক্স যেটাই হোক ক্রিয়েট করছি। ওকে ফাইন প্রিন্ট করছি। এখন আবার A1 ডট রিসাইজ দিয়ে আমি নতুন আরেকটা ডাইমেনশন দিলাম। দেওয়ার পর ও আমাকে ঠিকই প্রিন্ট করে দিল। কিন্তু দেখেন আমি ১ম বার রিসাইজ করার পর আগের যে ডাইমেনশনটা ছিল আর নতুন যে ডাইমেনশনটা কি হলো টোটালি ডিফারেন্ট। কারণ এটা একদম রুট লেভেল থেকে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? রিশেপ আর রিসাইজ এর মধ্যে পার্থক্য? আচ্ছা। রিশেপ আর রিসাইজ। এবার আ হ্যাঁ, রিশেপ আর রিসাইজ হয়ে গেছে আমাদের অলমোস্ট। এবার আসেন আরেকটা জিনিস দেখি। সেটা হচ্ছে আ ফ্ল্যাটেনিং, হ্যাঁ, ফ্ল্যাটেন আর রিভলভ। আচ্ছা ফ্ল্যাটেনিং মানে কি? ফ্ল্যাটেনিং মানে হইতেছে মাল্টি ডাইমেনশন থেকে 1D ডাইমেনশনে ট্রান্সফার করে আসবে। আমি আবার বলতেছি ফ্ল্যাটেনিং অ্যারেস। আচ্ছা আমি লিখি একটু আপনাদের তাহলে। নতুন একটা মার্কডাউন নিই। ফ্ল্যাটেনিং, ফ্ল্যাটেনিং অ্যারেস। ওকে। 1 পয়েন্ট দিলাম। ওকে। আচ্ছা ফ্ল্যাটেনিং অ্যারে কি করে? ফ্ল্যাটেনিং অ্যারের কাজ হইতাছে আবারও বলতেছি মাল্টি ডাইমেনশন থেকে 1D তে কনভার্ট করে। আমি একটু লিখে দিই এটা। ফ্ল্যাটেনিং এর কাজটা কি? ফ্ল্যাটেনিং এখানে লিখি। কমেন্ট করে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মাল্টি ডাইমেনশন থেকে 1D তে কনভার্ট করে। কেমনে করে? চলেন একটু দেখি। মনে করেন আমি একটা B1, B1 একটা ভ্যারিয়েবল নিলাম। np.array হুম? মনে করেন একটা সেকেন্ড ডাইমেনশন এর নিয়ে কাজ করব আমরা। তো আমি এখানে বেশি ভ্যালু না নিয়ে ওকে। সেকেন্ড ডাইমেনশন এ একটা নামপাই অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। ওকে ফাইন কোন সমস্যা নাই। এবার মনে করেন B2 দিলাম। নতুন আরেকটা ভেরিয়েবল খুললাম। এখন আমি যদি বলি এখানে B1 ডট ফ্ল্যাটেন ফ্ল্যাট এফ ডাবল এ ডাবল টি হ্যাঁ, আইসা পড়ছে। ওফ! যদি এখন প্রিন্ট করি। দেখছেন কি করল? এই দেখেন ভালো করে খেয়াল করেন। আমি এই জায়গার ভেতরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ২ টা থার্ড ব্র্যাকেট দিছি। দ্যাট মিনস আমরা ইজিলি দেখে বুঝতে পারতাছি যে এটা 2D নামপাই অ্যারে। 2D নামপাই অ্যারে হওয়ার কারণে যখন আমরা ফ্ল্যাটেন এটা আরকি দরকার পড়ে যে আমরা চাচ্ছি এখন এই অ্যারেটাকেই আমরা একটা নতুনভাবে নতুন একটা ভ্যারিয়েবলে 1D ডাইমেনশনে রাখবো। তো ও ইজিলি 1D ডাইমেনশনে রাখতে পারে। আচ্ছা। এখন মনে করেন উম 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 হুম, মনে করেন B3 আরেকটা নিলাম। দেখেন রিশেপ আর রিসাইজ এর যে কথাগুলো বলতাছিলাম যে নিউ কপি আর ইন প্লেস এই জায়গাটা এখন আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে B1 আরেকটা ফাংশন আমরা কল করলাম ravel, কল করলাম। দেন আমি আ আ আ হুম, B1 অ্যান্ড দেন প্রিন্ট B3 খেয়াল করে দেখেন। হয়ে গেছে। দেখেন B1 np.array একটা 2 ডাইমেনশনাল নামপাই অ্যারে রাখলাম যেটা আমি প্রিন্ট করলে এরকম একটা পেলাম। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। ফ্ল্যাটেন কিওয়ার্ডটা বা ফ্ল্যাটেন ফাংশনটা ব্যবহার করে নামপাইয়ের একটা বিল্ট ইন ফাংশন সেটা ব্যবহার করে আমরা মাল্টি ডাইমেনশনকে 1D ডাইমেনশনে কনভার্ট করলাম। ওকে ফাইন। রেভালও ঠিক একই কাজটা করল। B3 তে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম আমার মতো।
দেন আমি ক্রিয়েট করলাম। আচ্ছা। ফ্ল্যাটেন আর রেভেল একই কাজই তো করলো দেখেন। এই যে সেম। না, সেম কাজ করে নাই। আমি যদি এখন প্রিন্ট B1 দিয়ে খেয়াল করে দেখেন। ও আচ্ছা, না এটা তো পরে আসবে। ফাইন। তো B3 হ্যাঁ, এটা আসতাছি। ওকে। এই যে এই কাজটা এখন করলাম। তাহলে ২ টার কি কাজ কি এক? সেম? না, ও রুট লেভেল থেকেও চেঞ্জ করতে সক্ষম। কেন সক্ষম আমি একটু যদি দেখি, দেখেন এখন যদি B1 আর B3 এটার মধ্যে একটু কানেক্টেড আছে। কানেক্টেড বলতে আমি কি? আমি যদি একটু লেখি সেটা হচ্ছে মনে করেন আমি 0 নাম্বার ইয়াতে সরি এখানে তো B1 হবে। B3 দিলাম। আচ্ছা B3 দিলাম। এতটুক তো বুঝছেন যে ফ্ল্যাটেন আর রেভেলের পার্থক্য কি। এখন নতুন আরেকটা জিনিস আপনাদের দেখাইতেছি। মনে করেন ৯৯ দিলাম। ওকে। দেখছেন কি হইল? এই জিনিসটা আপনাদের বুঝাইতে চাইতেছিলাম। আমি যদি একটু আমার পেনটা নিই, এগুলো একটু ইন্টারেস্টিং, বুঝলে ভালো। যেমন দেখেন, প্রথমত B1 ঠিক আছে, ওকে ফাইন। ফ্ল্যাটেন B2 তে একটা রাখলাম, B2 তে নতুন ভেরিয়েবলে। B2 টা আমি তারপর এখানে প্রিন্ট করলাম। দেখেন এখানে সুন্দর মতো এটাও প্রিন্ট হইছে, এটাও প্রিন্ট হইছে। আচ্ছা। তারপর আমি বলতেছি ফ্ল্যাটেনের মতো রেভেলও একটা ফাংশন আমি কল করলাম। দেন ও এখানে কাজ করলো। আচ্ছা। রেভেল কি করলো জানেন? দেখেন রেভেলের ভেরিয়েবলটা কই রাখছি আমি? B3 তে রাখছি। আমি B3 এর 0 নাম্বারে ইনডেক্স, 0 নাম্বারে কোন জিনিসটা আছে? 0 নাম্বারের রোতে আপনার 1 আর 2, 1 পরিবর্তন হবে। 1 পরিবর্তন হবে। ইনডেক্স নাম্বারে দেখেন, ইনডেক্স নাম্বার তো একটাই। 0 বলতে এখানে বোঝানো হইছে যে ১ম এলিমেন্টটা মানে 1, 1 টাকে আমি চেঞ্জ করছি জাস্ট। 2, 2 এর জায়গায় আছে, 3, 3 এর জায়গায় আছে, 4, 4 এর জায়গায় আছে। আচ্ছা। তো যখন আমি থার্ড ব্র্যাকেট 0 তে 99 দিলাম, অর্থাৎ আমি আপডেট করলাম ভ্যালুটাকে 1 এর জায়গায় 99 দিলাম। তাহলে তো আমার B3 টা আপডেট হয়ে গেল। ওকে, ফাইন। কিন্তু যখন আপডেট করার পর প্রিন্ট B1 দিলাম, দেখেন সরাসরি B1 এর জায়গাও 1 টা পরিবর্তন হয়ে গেল। আমি আবার বলতেছি। ধরেন আ B3 1, 2, 4 এরকম একটা ম্যাট্রিক্স ধরেন, এরকম একটা ম্যাট্রিক্স আছে। B1 এ কি আছে? B1 এও সুন্দর 1, 2, 3, 4 ও এরকম সুন্দর মতো আছে। এখন আমি কোডে লিখছি যে আমি B3 এর 0 নাম্বার ভ্যালুটাকে চেঞ্জ করব। ইনডেক্স নাম্বার অনুযায়ী। তো আমি এখানে চেঞ্জ করে কি করব? 99 বসায় দিব। তাহলে ও নতুন চেঞ্জ হয়ে কি হবে? ও নতুন চেঞ্জ হয়ে 99, 2, 3, 4 হ্যাঁ, ভালো কথা। আমি তো এই যে এই কোডটা তো এই কোডটার মিনিং তো এটাই। এই যে এই কোডের মিনিংটা তো এইটাই। কিন্তু আমি তো B1 এ কি হাত দিছি? B1 এ তো হাত দিই নাই। কিন্তু যখন এই চেঞ্জটা করার পর বা এই ভ্যালুটাকে মডিফাই বা আপডেট করার পর B1 টাকে প্রিন্ট করলাম, তখন দেখতেছি আয় হায়! ও জায়গাও 99 হয়ে গেছে। এটার কারণ কি জানেন? এর কারণটা খুবই সিম্পল। যদি আমি একটু কালারটা চেঞ্জ করি। B3 যেহেতু আমি B3 তে Ravel ফাংশনটা ইউজ করছি। Ravel ফাংশনটা কি করে জানেন? B3 আর B1 এর মধ্যে একটা ইন্টার কানেকশন ক্রিয়েট করে দেয়। মানে ভাই তুমি চেঞ্জ হইলে আমিও চেঞ্জ হব, আমি চেঞ্জ হইলে তুমিও চেঞ্জ হবা। ফ্ল্যাটেন এটা করে না। ফ্ল্যাটেন এখানে কোনো ইন্টারকানেকশন এর কোনো ঝামেলা নাই। ফ্ল্যাটেন হইতেছে ভাই ওই যে রিশেপের মতো। নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে দিলা, ওকে ফাইন আমার একটা নতুন একটা আইডেন্টি হয়ে গেল। ভালো কথা। কিন্তু Ravel কি করে? ইন্টারকানেকশন করে। মূলত আরকি যে জিনিসটা বলে যে সাধারণ ভিউ রিটার্ন করে। তাই এটি মূল অ্যারের ডাটা রেফারেন্স শেয়ার কথাটা খেয়াল করে শুনেন। ডাটা রেফারেন্স শেয়ার এবং মেমোরি এফিশিয়েন্ট এর কাজগুলা করে। ওকে। আর কথা না বাড়াই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কি এতক্ষণ বুঝাইতে চাইছি আমি। তো আ তারপর আমরা বলব অ্যাডিং বা রিমুভ এটা একটু দেখি। অ্যাডিং আর রিমুভটা কেমনে করে? এটা তো দেখলাম যে মাল্টি ডাইমেনশন থেকে 1D তে কিভাবে আসে ফ্যাটেনিং দেন আরেকটা নিয়ে যাই। হ্যাঁ, কোডে যাই।
কোডে গিয়ে আমরা এখানে দেব অ্যাডিং বা রিমুভ ডাইমেনশন। ওকে। এখানে দিই অ্যাডিং অর রিমুভ ডাইমেন সরি ডাইমেনশনস। ওকে। এখন আমি কি করব মনে করেন আ আ আ আ উপরে একটা কি যেকোনো একটা 1 হয় যেটা আনি। কপি করে এটা আনি। মনে করেন একটা অ্যারে একটা ক্রিয়েট করলাম। ওকে ফাইন। এটার শেপটা যদি একটু দেখি, শেপ তো এটা দেওয়াই আছে। তারপরও আপনাদের জন্য একটু করি। ওকে ফাইন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। সুন্দর একটা শেপ দিছে আমাকে। এখন আমি মনে করেন A4 দিলাম। নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। যদি আমি দেখি এখানে np.expand dim এই যে দেখেন expand dim এ যদি আমি দিই, তাহলে A1 টা নিলাম। ওকে? A1 টা নিয়ে অ্যাক্সিস একটা প্যারামিটার আছে এটা 0 যদি আমি দিই, তাহলে দেখি মানে কেমন আসে। একটু প্রিন্ট করে দেখি কেমন ও আমাকে ভিউ দেয়। দেখেন এটা একটা সিঙ্গল ওয়ান ডাইমেনশনাল ছিল, টু ডাইমেনশনাল হয়ে গেল। ওকে, এটা খুব ইজি। এটা এবার যদি আপনি এটার মনে করেন print.a4.shape দেন। ইজি। এখন কয়েকটা জিনিস আছে ফাংশন একটু কঠিন। আমি ওটা কলম বা গ্রাফিক্স ট্যাবলের মাধ্যমে আপনাদের চেষ্টা করব এটাকে একটু হাতে কলমে বুঝায় দেওয়ার। কিন্তু ফাংশনগুলার কাজ ইজি। খুবই ইজি ফাংশন। আমরা আস্তে, আস্তে করে যাব দেখবেন একটা, একটা করে যাব পুরোটা শেষ হয়ে যাবে। না এই যে ND arithmetic operators and mathematical function খুবই ইজি। ধাপ, ধাপ দেখবেন খালি ফাংশন আমি লিখতেছি হয়ে গেছে। ওকে। আম দেন আরেকটা নিই। ওকে, এটার কাজ শেষ। না, নতুন একটা কোডই নিয়ে নিই। হুম, ওকে। এটাকে মনে করেন আচ্ছা 3rd ডাইমেনশন বানাই দিই এটারে। ওকে। ইজিলি এটা এখন 3rd ডাইমেনশনাল হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে দেখি প্রিন্ট a1.shape সরি shape ও আমাকে কি রিটার্ন করবে? দেখেন বলতেছে একটা ম্যাট্রিক্স এটার 3rd ডাইমেনশন ৩ টা ভ্যালু আছে যেহেতু একটা ম্যাট্রিক্স আছে। হ্যাঁ, একটা ম্যাট্রিক্স বা একটা অ্যারে যেটাই বলেন আছে। একটা অ্যারেই বলেন কোনো সমস্যা নাই। একটা অ্যারে আছে এবং একটা রো আছে, ৬ টা কলাম আছে। ওকে ফাইন কোনো সমস্যা নাই। দেখলাম। এখন মনে করেন উম ফাংশন মনে করেন A5 যদি দিই, আমি যদি দেখি np.sequiz এই যে সিকুইজ সম্ভবত উচ্চারণটা সিকুইজ বা সিকুইজি এরকম একটা কিছু একটা হবে। যাই হোক, এই ফাংশনটা আমরা যদি A1 টা দিয়ে দিই, দেখেন প্রিন্ট A5 দেখেন ও আবার 1D তে কনভার্ট করলো। মানে আমরা যখন ডেটা সায়েন্সের বিভিন্ন মাল্টিপল জিনিস নিয়ে কাজ করব, তখন অনেক সময় হয় কি যে আপনাদের ডাইমেনশন কনভার্ট করা লাগতে পারে। মাল্টি ডাইমেনশন থেকে 1D কনভার্সন, 1D থেকে মাল্টি ডাইমেনশন ট্রান্সফরমেশন এরকম আরকি কাজ-টাজ করা লাগতে পারে। ওকে, ফাইন। এটা হয়ে গেল। দেন আমরা আরেকটা জিনিস শিখি সেটা হচ্ছে স্ট্যাকিং। স্ট্যাকিং অ্যারেস, অ্যারেস। বলতে পারেন আরেকটা নাম কম্বাইন। কম্বাইনিং, কম্বাইনিং। ওকে। অ্যারেস বানানটা ভুল হইছে। অ্যারেস। ওকে। আসেন। এটা এখন কি লিখবো? মনে করেন আ উম উম হুম, মনে করেন এইটা একটা আনলাম। দেন আমি মনে করেন C1 আরেকটা আনলাম। np ডট এই জায়গাটায় হুম, ২ টা সেম ডাইমেনশনের অ্যারে নিয়ে নিলাম। ওকে ফাইন। এখন আমি দেখি প্রিন্ট np
ডট স্ট্যাক স্ট্যাকে কি দিব? স্ট্যাকে দিব হচ্ছে A1, C1 এটাই ৩ বার প্রিন্ট করি। আমি বলতেছি কি হইতেছে আমি সব বলতেছি। জাস্ট ২ টা লাইন একটু লিখে নিই। আচ্ছা এটাতে দিলাম স্ট্যাক, এটাতে দিলাম H স্ট্যাক, এটাতে দিলাম V স্ট্যাক। দেখেন এবার কি হয়। স্ট্যাকে কি বলছে? স্ট্যাকে ২ টা কম্বাইন করে দিল। ২ টা 1 ডাইমেনশনাল অ্যারেকে কম্বাইন করে ও একটা 2 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করে দিল। ওকে ফাইন। আমরা এখানে জাস্ট লিখে দিই আপনাদের কমেন্ট সুবিধার্থে যে 2D 2D ক্রিয়েশন 2D ক্রিয়েশন। ওকে ফাইন, ভালো কথা। দেন এটা কি করলো? এটা হলো হরাইজন্টাল জয়েন করে দিল জাস্ট দেখেন। 3 এর পর ও হরাইজন্টালটা জয়েন করে দিল। মানে হরাইজন্টাল বলে লাইন বাই লাইন 4, 5, 6 এরকম ভাবে ও জয়েন করে দিল। আচ্ছা লিখে দিই হরাইজন্টাল। যার কারণে এই যে এই দেখেন একটা H স্ট্যাক, H স্ট্যাক মিন হরাইজন্টাল জয়েন হবে। হরাইজন্টাল জয়েন। তাহলে V দেখো তো V স্ট্যাক মানে কি ভার্টিক্যাল জয়েন হইছে। আচ্ছা ভার্টিক্যাল জয়েন হইতে গিয়ে দেখা গেল 2D ডাইমেনশন হয়ে গেছে। ভার্টিক্যাল জয়েন বলতে কি বুঝায় জানেন? এই যে 1 এর সাথে 4 এভাবে জয়েন হইছে। 1 4 2 4 এরকম। 2 5 3 4 এরকম। টপ টু বটম এভাবে জয়েন হইছে। এটা আপনারা বুঝবেন আস্তে। আজকে অনেক ফাংশন আছে যে বুঝবেন না। কিছু ফাংশন আছে অনেক ইজি লাগতেছে, কিছু ফাংশন আছে বুঝবেন না। যখন আমরা স্ট্যাটিস্টিক বা প্রবাবিলিটিতে প্লেলিস্টে যাব তখন দেখবেন কিছু ফাংশন আছে যে বুঝতেছিলেন না ওগুলো এখন বুঝতেছেন। যখন আমরা মেশিন লার্নিং কোড করা শুরু করব তখন দেখবেন নামপার অনেক ফাংশন যেগুলো আজকের ভিডিওতে আপনারা হয়তো বুঝবেন না। ঘাবড়ানোর কিছু নাই। ওই মেশিন লার্নিং করার সময় ওই ফাংশনগুলো ইউজ হবে। আপনারা চোখে মানে চোখ মানে একদম পুরা ফিজিক্যাল দেখতে পারবেন যে হ্যাঁ, এগুলা কাজগুলো কিভাবে প্র্যাকটিক্যাল হইতেছে। হাতে কলম চোখে আরকি। এই ওয়ার্ডটা ইউজ করতে যাইতেছিলাম। বারবার তোতলায় যাইতেছি আমি। জানি না আজকে কি হইছে আমার। আচ্ছা, স্প্লিটের একটা দেখায় দিই স্প্লিটিং আসলে কি করে। স্প্লিটিং আসলে ২ টা ভাগে ভাগ করে দেয় এই আর কিছু না। এটা যদি আমি দেখি স্প্লিটিং ব্যাস এটা তো এভাবে গেল স্প্লিটিং। বানান কি ঠিক আছে? হ্যাঁ, বানান ঠিক আছে। আল্লাহ ভয় লাগে বানান নিয়ে যে এই ঝামেলা। ওকে এটা কি এটা একটা কাজ দেখাই দিই। সেটা হচ্ছে মনে করেন আমি C2 নামে একটা করলাম np.arrange arrange দিব? হ্যাঁ, arrange দিয়ে দিই। ১০ টা ভ্যালু দিয়ে দিই আপাতত। বড় দরকার নেই। arrange ফাংশনটার ইউজ আমি আপনাদের দেখাইছি যে কেমনে arrange ফাংশনটা ইউজ আপনারা করবেন। split আসছে। split এর মধ্যে ২ টা প্যারামিটার যাবে। একটা হচ্ছে আমরা কোন ভ্যারিয়েবল নিয়ে কাজ করব? C2 নিয়ে কাজ করব অ্যান্ড দেন আমরা কয়টা ভাগে ভাগ করব? ২ ভাগে ভাগ করব। এটা আসবে। স্প্লিট কি করে জানেন? স্প্লিট হইতাছে একটা নামপাই অ্যারে আপনি ক্রিয়েট করছেন, ওইটাকে আপনারা কয়ভাবে ভাগ করবেন, টুকরা করবেন, ওইটা বুঝায়। দেখেন ও ২ টা টুকরায় আমাকে সুন্দর করে টুকরা করে দিছে। অ্যারেঞ্জ দিলে কি হইতো? অ্যারেঞ্জ দিলে আমি যদি একটু দেখি, প্রিন্ট E2 দেখেন সুন্দর 0 থেকে 1 পর্যন্ত ও আমাকে একটা নামপাই অ্যারে ক্রিয়েট করে দিছে। স্প্লিট ওইটারে কি করলো? ২ ভাগে ভাগ করে দিল। শেষ। আচ্ছা এবার আসেন ইনসার্টিং আর ডিলিট। হ্যাঁ, এটাও একটু দেখে নিই ইনসার্ট অ্যান্ড ডিলিট। ইনসার্ট মানে হচ্ছে এন্ট্রি করব। ইনসার্ট অ্যান্ড ডিলিটিং। ডিলিট ডিলিটিং ইনসার্ট অ্যান্ড ডিলিট এটা কিভাবে করব ভাই? এটা খুবই সোজা। মনে করেন C2 নিলাম। প্রিন্ট C2 নিয়ে আগে C2 নিই। আচ্ছা C2 নিলাম তো প্রিন্ট। C2 হচ্ছে একটা নামপাই অ্যারে। আমি চাচ্ছি এখানে এটা কি আপনারা কি ইনসার্ট অ্যান্ড ডিলিট এখন যে ফাংশনটা আমি ব্যবহার করব, মনে করেন C3 equal to np.insert ইনসার্ট মানে রিপ্লেস হবে কিন্তু আবারও বলতেছি রিপ্লেস হবে। কি রিপ্লেস হবে? ৩ টা প্যারামিটার যাবে এখানে। প্রথম প্যারামিটার তো হইতাছে আমরা কোন নামপায়ার এটাকে মডিফাই করব। দেন হবে ইনডেক্স নাম্বার। মনে করেন আমি ৫ নাম্বার ইনডেক্স নাম্বারে ৭৭০ রাখবো। ওকে। আচ্ছা এবার C4 দিই। আমি দেখাই আপনাদের ডিলিট দিয়ে দিব।
ডট ডিলিট ফাংশনটাও দেখাই দিই আপনাকে। ডিলিট এটাতে কয়টা যাবে সম্ভব, এটা বলার কিছু নাই, এটাতে দুইটাই যাবে, যে কোন নাম্পাই অ্যারেটাকে আমরা মডিফাই করবো আর কত নাম্বার ইন্ডেক্স। খেয়াল করে শুনেন ভাই, ইনসার্ট অ্যান্ড ডিলিট এই দুইটা ফাংশন কাজ করার জন্য অবশ্যই আপনাকে ম্যাগনেটরি মেনটেন করতে হবে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার ছাড়া আপনারা ইনসার্ট আর ডিলিট এটা করতে পারবেন না। ধরেন আমি 0 নাম্বারটাই দিই। এবার দেখেন প্রিন্ট C3 প্রিন্ট C4, ওকে ফাইন, ভালো কথা। দেখেন এটা কি হয়েছে, এটা যদি একটু ভালো স্পেস নিয়ে ধরেন, এত স্পেস দরকার না। এবার দেখেন প্রথম নাম্পায়ার এটা এরকম 0 থেকে 9 পর্যন্ত, মাশাআল্লাহ খুব ভালো। তারপর আমি C3 তে ইনসার্ট করলাম C2 এর নাম্পায়ার 5 নাম্বার ইন্ডেক্স। 5 নাম্বার ইন্ডেক্স কোনটা? 0 1 2 3 4 5, মানে 5 এটা 5 নাম্বার ইন্ডেক্স কিন্তু, বুঝছেন? এটা কিন্তু আবার মনে করেন না যে 5 ভ্যালু। 5 নাম্বার ইন্ডেক্সে 5ই ভ্যালু আছে। 5 নাম্বার ইন্ডেক্সে 65 হবে। দেখেন পরবর্তীতে 5 নাম্বার ইন্ডেক্সে 65 হইছে। ৫ টা চলে গেছে পরবর্তী ইন্ডেক্স নাম্বারে এবং এটা রিপ্লেস হয়ে গেছে। রিপ্লেস না, আরকি এড হইছে আরকি। ৫ নাম্বার ইন্ডেক্সে এড হইছে। রিপ্লেস কথাটা হবে না, এক্সট্রিমলি সরি। রিপ্লেস না আরকি, এড হয় ও। ওর সাইজ এখন কিন্তু বেশি হয়ে গেছে। মানে আমি একটু যদি হাতে কলমটা আনি, মনে করেন এখানে ৩ টা ঘর আছে। ১, ২, ৩। ইনডেক্স নাম্বার হইতেছে ১, ২, ৩। এখন আপনি এই ইনসার্ট ফাংশনে মনে করেন ভেরিয়েবল নাম্বার দিলেন আর মনে করেন আপনি ২ নাম্বার, আ ২ নাম্বার, হ্যাঁ, ২ নাম্বার ইনডেক্সে ১০০ রাখতে চান। তাহলে এটা ইনসার্ট হয়ে কি হবে জানেন? এটার ৪ টা ঘর হয়ে যাবে। ১, ২, ১০০, ৩। 0 1 2 3, ইনসার্ট কাজটা এভাবে করে। আর ডিলিট কি করে? মনে করেন আপনি 2 ডিলিট করবেন, ও ডাইরেক্ট ডিলিটই করে দিল। কোন কথা নেই। দেখেন 0 নাম্বার ইনডেক্সের 0 নাম্বার ইনডেক্সটাকে আমি ডিলিট করতে চাই। যত ভ্যালুই থাকুক। দেখেন 0 নাম্বার ইনডেক্সে 0 ছিল, পরবর্তীতে এটা 1 হয়ে গেছে। এটা 0 ছিল, এটা 1 হয়ে গেছে। তো এটা তো এখন হয়ে গেল। দেন আরেকটা কিছু করে দিই আপনাদের, সেটা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে একটা কিছু দেখায় দিই আপনাদের। নাকি ম্যাট্রিক্স থেকে পরে দেখাবো আপনাদের? আচ্ছা, ম্যাট্রিক্স দিয়ে আপনাদের পরেই দেখাই। আর কি দেখানো যায় আপনাদের? কনকাটেশনটা দেখাই দিই। কনকাটেশন একটা আছে, ওটা দেখাই দিই। একটা ফাংশন আপনাদের দেখাই দিই। মনে করেন আ আচ্ছা এখানেই দেখাই দিই। এত তো দরকার নাই। অনেকটা সেমই কাজ করে। এই জিনিসটা তো A1 C1, আপনারা এটা তো একভাবে লিখতে পারেন 2D ক্রিয়েশন। আর চাইলে আপনারা মনে করেন H স্ট্যাক যেটা আরকি হরাইজন্টালটা আরকি, বা ভার্টিক্যাল যেটাই বলেন না কেন, ওরকম ভাবে কাজ করতে পারে। তো কনকাটেশনটা যদি আমি কপি করি, এটা কপি, প্রিন্ট, এটার জন্য আর নতুন করে ভেরিয়েবল ক্রিয়েট করার কোনো দরকার নেই। প্রিন্ট এনপি ডট কনকাটেট কনকাটেট কনকাটেন্ট মনে করেন A1 টা নিলাম, C1 টা নিলাম। ওকে? দেন এরর খাইলো একটা। আচ্ছা, এরর খাওয়াটা স্বাভাবিক। যদি ২ টা ব্র্যাকেট দিতে হয় মনে হয়, হ্যাঁ, ২ টা ব্র্যাকেট। প্রিন্টের জন্য তো আরেকটা থাকে। হ্যাঁ, ওকে। ২ টা ব্র্যাকেটের মধ্যে দিতে কনকাটেশন, হ্যাঁ। দেখেন এটা 0 হয়ে গেছে, মানে হরাইজন্টাল। আচ্ছা, আপনাদের একটা হোমওয়ার্ক দিই। আপনারা কমেন্টে জানাবেন অথবা পরের যে আমাকে বলবেন যে এটা তো হরাইজন্টাল হইলো। আমি যদি ভার্টিক্যাল করতে চাই, ভার্টিক্যাল কি পসিবল? আর যদি পসিবল হয় তাহলে কিভাবে করবেন? এটা আপনারা বের করবেন কনকাটেশন এর মাধ্যমে। ডকুমেন্টেশন যে দেখবেন, ঘাটাঘাটি করবেন, তাহলেই বুঝে যাবেন। ওকে ফাইন। সো হ্যাঁ, আমাদের টপিক একটা শেষ। কয় মিনিট গেল একটু দেখি। অনেকক্ষণ তো বকবক করলাম। ওরে! ০.৫ ঘন্টার মতো হয়ে গেছে। আচ্ছা, আসেন এবার এনডিআর এ অ্যারিথমেটিক অপারেশন। ওফ! ফাটাফাটি।
এটা দেখবেন খুবই তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাইতেছে। খুবই তাড়াতাড়ি। মনে করেন এইটাই নিলাম। যান। ওকে দেখেন, কিচ্ছু না। কি করব? যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব ভাই। ভাই আমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব। তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ কেমনে করে? সিম্পল A1 প্লাস C1 ডাইমেনশনটা সেম থাকতে হবে। খেয়াল করে শুনুন ডাইমেনশন এটা ম্যাগনিটিউড। এইগুলা ইজি। আপনি মনে করেন এই জায়গায় মনে করেন এখন বিয়োগ দিবেন। মনে করেন আমার বিয়োগ দিলে আমার ভাল লাগতেছে না। আমি এই জায়গায় এখন গুণ দিব। দেন সমস্যা নাই তো মানা তো কেউ করে নাই। তারপর মনে করেন আপনার এখানে ভাল লাগতেছে না। আপনি এখানে ভাগ দিবেন। দেন কোনো সমস্যা নাই। দেখছেন কি হইছে? মাইনাস, মাইনাস করলে এটা ক্যালকুলেশন করবেন আপনারা, সেম জিনিস আসবে। প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটাকে দিবে। যখন ১ এর সাথে ৪ যোগ হবে, ১ এর সাথে ৪ বিয়োগ হবে, ১ এর সাথে ৪ গুণ হবে, ১ এর সাথে ৪ ভাগ হবে। বুঝতে পারছেন? জিনিসটা টপ টু বটম ওয়াইজ যাবে। ওকে। এবার আসেন আমার কাছে মনে হইলো আমি একটু গুণ করব। বা এটা এভাবে না কইরা আমি মনে করলাম যে আরেকভাবেও করা যায়। মনে করেন একটা অ্যারে নিলাম A1, A1 একটা অ্যারে নিলাম। এখন মনে করেন A1 এর সাথেই আমি অপারেশন করব। আমার আর কিছু লাগবে না। তাহলে আমি প্রিন্ট দিলাম, A1 দিলাম, A1 দিলে আপনি যদি মনে করেন যোগ দেন ৫০ দেখেন কি হয়? ৫১, ৫৫, ৫৩ এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আপনারা যেটা দেন কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আরেকটা আসেন সেটা হচ্ছে প্রিন্ট মনে করেন আমি এখানে চাইতাছি ধরেন A1 টাকে আমি একটু চেঞ্জ করে দিলাম। ১২০ ৫৫ ওকে, ফাইন। এবার আসেন প্রিন্ট দিলাম মনে করেন A1 একটা বুলিয়ান তৈরি করি ২০০ র উপরে কিনা। দেখেন ও আমাকে কি দিবে? দেখছেন? ও আমাকে ফলস ট্রু, ট্রু দিল। মানে কি? A1 এর ও প্রত্যেকটা ভ্যালু নিবে। নেওয়ার পর মানে লুপের মতো দেখবে এটা কি ২০০ থেকে বড়? না বড় না। তাহলে ফলস রিটার্ন করলো। এটা কি ২০০ থেকে বড়? হ্যাঁ বড়। এটা ট্রু রিটার্ন করলো। এটা কি ২০০ থেকে বড়? ৩৪৩ কি ২০০ থেকে বড়? হ্যাঁ ট্রু। এজন্য ট্রু রিটার্ন করলো। তো এভাবে আপনারা অনেক রকম ফাংশন কাজ করতে পারেন। অ্যান্ড মনে করেন এটাও দিতে পারেন এভাবে যে A1 সমান, সমান ১০০ সরি ১৭৬ ৭৫ না ৭৬ ওকে ফাইন। দেখুন আবার কি আসে? ট্রু, ফলস, ফলস আসে। কারণ এটার সাথে এটা কি দেখবে? সমান, সমান? হ্যাঁ, সমান, সমান তাহলে ট্রু দাও। বাকি ২ টা কি সমান, সমান? না বাকি ২ টা সমান, সমান তাহলে বাকি ২ টা তুমি ফলস দাও। সো এটা অনেক খুব ইজি ওয়েতে কাজ করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখায় দিই সেটা হচ্ছে আ মনে করেন মনে করেন A1 এর আপডেট করার প্রয়োজন পড়ছে। প্রত্যেকটা ভ্যালুর সাথে আপনি ১০০ করে যোগ করে দিবেন। ভাই তাহলে কি আসবে? প্রিন্ট একবারে যোগ করে দিলাম। মানে এটা একদম প্রাইমারি মেমোরিতে পর্যন্ত সেভ থাকুক। আমার কোনো সমস্যা নাই। তাহলে প্রাইমারি মেমোরিতে দেখেন ২৭৬, ৩৫৫, ৪৪৩ আচ্ছা। এটা কি করছি? ১০০ করে দিছি না? ১০০০ করে দিত। দেখছেন? ১০৭৬ বা এটা একদম A1 একদম প্রাইমারি ভাবে সেভ হয়ে গেছে এখানে। ওকে। তো এটাও আপনি করতে পারেন। দেন আরেকটা ভাবে করা যায় সেটা হচ্ছে উম এই পুরো অ্যারেটার সাম বের করতে পারেন আপনারা। আমি নিই এই অ্যারেটা নিই। অনেক সময় প্রয়োজন পড়তে পারে যে পুরো অ্যারের মধ্যে যে কয়েকটা এলিমেন্ট আছে সেটার সাম বের করব। তো মনে করেন প্রিন্ট 1 A1 ডট সাম ও সরি A1 না NP ডট সাম দেন A1 শুধু কি সাম করবেন? আরো অনেক কাজ আছে তো। চলেন ওগুলোও করি একটু।
দেখেন, সাম মানে টোটাল অ্যারেতে যে কয়টা এলিমেন্ট আছে ওই টোটাল যোগ করলে কত ভ্যালু আসে ওইটা আমাকে দিল। আচ্ছা, এবার A1 মিন দিছি। মিন মানে হচ্ছে এই ৩ টা এলিমেন্টের মধ্যে কোনটা সবচেয়ে মিনিমাম ভ্যালু ওইটা আমাকে রিটার্ন করবে। হ্যাঁ, ১৭৬ মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? ৩৪৩। ও আমাকে ৩৪৩ ই বের করে দিবে। কোনো ঝামেলা নাই। ঝামেলা থাকারও কোনো কথা না। আচ্ছা, এবার আসেন একটু ত্রিকোণমিতিতে যাই। ত্রিকোণমিতি জিনিসটা কি? ধরেন প্রিন্ট np.sin a1 দিলাম। এখন মনে করেন আমি sin এর মান বের করব, tan এর মান বের করব, cos এর মান বের করব। হ্যাঁ, বের করা যাবে তো, কেন বের করা যাবে না? ৩ টা দিয়ে দেখাই আপাতত। এখানে জাস্ট sin এর জায়গায় আপনারা tan দিয়ে দিবেন। এটা ত্রিকোণমিতির মান। অনেক সময় লাগতে পারে। স্ট্যাটিস্টিকে হয়তো এটা লাগবে আমাদের ইনশাআল্লাহ হয়তোবা। দেখেন, sin এর জায়গায় ১৭৬ বসাইলে কত আসে? জিনিসটা যে আমরা 9, 10 এ ত্রিকোণমিতি করছি না ওরকম। যে মনে করেন আমি নিলাম sin, হ্যাঁ? sin এর জায়গায় মাশাআল্লাহ। sin এর জায়গায় ১৭৬ বসালে কত ডিগ্রি মানে কত ভ্যালু আছে ওইটা। আবার cos এর জায়গায় মনে করেন ১৭৬ বসালে কত আসে? ১৭৬ শেষ, তারপর sin এর জায়গায় আসবে আপনার ২৫৪ শেষ, তারপর আসবে ৩৪৩ এরকম করে পার্ট বাই পার্ট ও আমাকে এই মানগুলো দেয়। এ বসালে এটা হয়, এটা বসালে এটা হয়। sin এর জায়গায় ৩৪৩ sin এর মান এটা হয়। এটা হচ্ছে tan ৩৪৩ এর মান। এটা হচ্ছে cos ১৭৬ এর মান। তো এটা আরকি লাগতে পারে আপনার। দেখাই দিলাম এজন্য আমি। ওন এন এন e টু দি পাওয়ার x ও লাগতে পারে। হ্যাঁ, আচ্ছা e টু দি পাওয়ার x টাও একটু দেখাই দিই। মনে করেন আচ্ছা লগারিদমটাও দেখাই দিই। একসাথেই দেখাই দিই। মনে করেন আপনি এখন এক্সপোনেনশিয়াল বের করতে চান মানে e টু দি পাওয়ার x। তাহলে exp এটা দিলে হবে। xp হ্যাঁ, এটা দিলে হবে। এবার আপনি প্রত্যেকটার ভ্যালু লগ বের করতে চান, জাস্ট লগ, ন্যাচারাল লগ। আর যদি লগ বেস 2 বের করতে চান সেটাও পসিবল। লগ 10 ভ্যালু দিয়ে দিবে। দেখছেন? ভ্যালু এক্সপোনেনশিয়াল মানে কি বুঝছেন? এক্সপোনেনশিয়াল হইতাছে e টু দি পাওয়ার x। এই x এর জায়গায় ও এই ৩ টা ভ্যালু বসাবে ১৭৬, ২৫৬, ৩৪৩ এরকম করে বসাবে। ওকে, ওকে ফাইন। লগারিদমটাও ঠিক সেরকম আমি দেখাইছিলাম গতকালকে মনে হয় আপনার দেখাইছিলাম। আ এইবার আসেন খুবই মানে ফাটাফাটি লেভেলের একটা জিনিস। এটা হচ্ছে ওকে। আসছেন না ব্রডকাস্টিং আজকে না, ব্রডকাস্টিং পরে বুঝাই। একটু ফ্লোট ভ্যালু নিই। ফ্লোট ভ্যালুতে এই কাজগুলা করাটা ইজি। হুম? A6 আচ্ছা ভালো কথা। একটা ক্রিয়েট করলাম। এখন আমি এই প্রত্যেকটা অ্যারের দশমিক তো ভ্যালু দিছে না? আমি এগুলার প্রত্যেকটারে রাউন্ড করে দিলাম। দেখেন রাউন্ড করলে কি আসে? দেখছেন? ১৮ দশমিক হয়ে গেছে, ২৫.০ হয়ে গেছে। কিছু নাই মানে তো 0 ৩৪.০ হয়ে গেছে। মানে এটা রাউন্ড করে দিল। ১৭.৬ টাকে ১৭.০ করে দিল। ২৫.৪ কে ২৫.০ করে দিল। মানে রাউন্ড করে দিল। এখন আমি মনে করলে রাউন্ড না, আমি আরো ২ টা ইন্টারেস্টিং জিনিস আছে। আ আ সেটা হচ্ছে ফ্লোর, ফ্লোর আরেকটা হচ্ছে সিল, সিল, সিলিং বলি না আমরা ওটা। আচ্ছা দেখেন এটার কি হইল? মনে করেন এটা একটা আ রুম। মনে করেন একটা রুম। 3D ভাবে দেখেন একটা রুম। এটাকে বলতেছি আমরা ছাদ আর এটাকে বলতেছে মাটি। মানে ফ্লোর। তাহলে এই জিনিসটা কি? ফ্লোর বুঝায়। আর ছাদ, সিলিং উপরে থাকে এজন্য এটাকে বললাম আমরা সিল। তাহলে দেখেন এই যে একটা ভ্যালু ১৪, ১৭.৬
এখন আমি এটার ফ্লোর বের করতে চাইতেছি। মানে এটার সর্বনিম্ন ভ্যালুটা কত হবে? যদি এটা ফ্লোর বসে দেখেন 17.0 এটার সর্বনিম্ন ভ্যালুটা 0 হবে। কারণ এটার একদম আছে 17.0 আর এটা একদম উপরে কি ভ্যালু যাইতে পারে? 18 উপরে হয়ে যেতে পারে। জিনিসটা এরকমভাবে বুঝেন, হ্যাঁ? তো দেখেন, আমি যখন ফ্লোর দিলাম সব এগুলোর নিচের ভ্যালুগুলা দিল আমারে। এই যে 25 4 কনভার্ট করে 0 তে দিয়ে দিল, হ্যাঁ? 6 কনভার্ট করে 0 তে দিয়ে দিল। এটা 34 0 তে কনভার্ট করে দিয়ে দিল। আর যখন আমি সিল দিলাম তাহলে কি হলো? উপরের ভ্যালুগুলাকে একদম মানে মানে একটু বাড়ায়া ও অটোমেটিক বাই ডিফল্ট কয়েকটা মান 0 দশমিক সামথিং বাড়ায়া ও আরকি এই জিনিসটাকে একটা রাউন্ড ফিগার আনলো কিন্তু আপার মানে সিলিং উপরে 17.6 আচ্ছা ঠিক আছে এটারে 18 কইরা দাও। এই 25.4 এটারে 26 কইরা দাও। আর 34.3 এটারে 35 কইরা দাও। কিন্তু এটারে কোনোদিন 36 করতে পারবা না। এটারে কখনো 27 করতে পারবা না। এটারে কখনো 19 করতে পারবা না। মানে ছাদ আর মাটির মধ্যে যতটুকু তফাৎ যেহেতু ১৭ দিচ্ছ তাহলে এটার আপ ভ্যালু কত? ১৮ পর্যন্ত যাবে। আর এটার লো ভ্যালু কত? ১৭। এই ১৭-১৮ র মাঝখানের ভ্যালুটাই তো হইতাছে ১৭.৬ যার কারণে এটা এরকম কাজ করে। এই ফাংশনগুলো আমাদের লাগবে কাজে। যার কারণে আমি দেখায় দিলাম এই ফাংশনটা আপনাদের। আচ্ছা আরেকটা ফাংশন আমি এখানে একটু ভুল করছি সেটা হচ্ছে ভুল বলতে লিখতে ভুল হয়ে গেছে আমার। এটা হচ্ছে মনে করেন উম আমি এখানে পাওয়ার দিলাম। এক্স টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার, পাওয়ারের খেলা খেলছেন না? মনে করেন এখন আমি চাচ্ছি এই প্রত্যেকটার স্কোয়ার ভ্যালু আমাকে দুক। দেখেন প্রত্যেকটা স্কোয়ার ভ্যালু আমাকে দিয়ে দিছে। এ টু দি পাওয়ার 3 দিলেও একই অবস্থা। এ টু দি পাওয়ার 3 কিউব ভ্যালুটা লাগবে। দেখেন ও আমাকে কিউব ভ্যালু দিয়ে দিছে। ফাইন। এখানে আর কোনো তেমন একটা ঝামেলা নাই। আসেন আমরা এবার একটু ব্রডকাস্টিং এ যাই। ব্রডকাস্টিং জিনিসটা কি? খুবই সুন্দর জিনিস। ও মাশাআল্লাহ আমাদের অনেক টাইম আছে। অনেকক্ষণ পড়ব। ব্রডকাস্টিং হইতেছে মানে এমন একটা প্রসেস যেখানে আরকি NumPy অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আরকি ছোট অ্যারেকে বড় অ্যারে সাথে ম্যাচ করার জন্য এক্সপ্যান্ড করে। যাতে এলিমেন্ট ওয়াইজ অপারেশন করে। মানে অটোমেটিক ও কাজ করে ফেলায় ব্রডকাস্টিংটা। আমি একদম সিম্পল ভাবে বুঝাই। এত ডেপথ এ যাব না। মনে করেন z1 একটা ভ্যারিয়েবল নিলাম। np array ডট অ্যারে ৫৫, ৭৬, ২৩ মনে করেন একটা নিলাম। এখন Z1 এর Z2 নিলাম ইকুয়াল টু ৫ নরমাল একটা ৫ নিলাম। এখন যদি আমি প্রিন্ট করি দেখেন কি করে Z1 প্লাস Z2 এরর আসার কথা তো ৫ এর সাথে এত হাই ডাইমেনশনাল এটা কি যোগ হয়? হ্যাঁ ভাই হয়। ৫ কি করছে জানেন এখানে? একটু দেখেন মনে করেন Z1 কি? খেয়াল করে দেখেন Z1 এইটা, Z1 এইটা। Z2 কি করছে জানেন? ব্রডকাস্টিং মানে কি অটোমেটিক ও একটা থার্ড ব্র্যাকেটে ওয়ান ডাইমেনশনাল নামপাই অ্যারেতে ৫, ৫, ৫ এরকম একটা ভ্যালু ক্রিয়েট করে ফেলাইছে। দেন এখানে তো আমার ৫৪ আছে, ৭৬ আছে, ২৩ আছে। তাহলে এখন এই ২ টার যোগ যেহেতু বলছি তাহলে যোগ হয়ে যাবে। যোগ আসে ৫৯, ৮১ আর ২৮ আছে এখানে। ব্যাস যোগ করে আমাকে এটা দিয়ে দিল। জিনিসটা এভাবে কাজ করে। আবার ধরেন মনে করেন আ আচ্ছা এটা একটু ডিফিকাল্ট করি আমি। আপনারা ভয় পেয়েন না। ডিফিকাল্ট করা মানে এই না। মনে করেন 2 ডাইমেনশনাল একটু খেলা করি। ৯০, ৭৩, ৬৫। হুম। দেন আমি এখানে এনপি অ্যারে 1 ডাইমেনশন দিলাম। এটা তো 2 ডাইমেনশনাল হয়ে গেল। আচ্ছা ১০ না। এখন দেখেন এরর খেয়ে গেলাম। কেন এরর খেলাম? কারণ ও বলতাছে দাঁড়ান এখানে এবার ঠিক আছে। এটার শেপ আর এটার শেপ তো এক না। ভালো করে বুঝেন। এইটার শেপ আর ওইটার শেপ এক হবে না। এখন হবে না দেইখা এই যে নামপাই অ্যারে আমরা যেটা ক্রিয়েট করলাম, হ্যাঁ? ওর এখানে ৩ টা ভ্যালু, ওর এখানে ৩ টা ভ্যালু। ভালো করে খেয়াল করেন। এটা কিন্তু ২ টা করে
এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমি তো এখানে অ্যারেঞ্জ দিছি। অ্যারেঞ্জ কেন দিবে? অ্যারে হবে। আচ্ছা, এরর আসছে না। আচ্ছা, আচ্ছা এটা তো একটা নাইনসাফি হয়ে গেল। আচ্ছা থাক, বুঝাই। এটা তো এরর আসারই কথা। মূলত দেখেন 54, 46, 23, 90, 78, 65 এটার সাথে এটা কেমনে যোগ করবে? দেখেন এটা যোগ করলে হবে। ও কি করে 12 এর সাথে 54 যোগ করবে, 63 হবে। ৭৩ এর সাথে 34 যোগ করবে, এটা আসবে। ৫৬ এর সাথে 23 আসবে, ওইটা যোগ করবে। করার পর ও সিমিলার আবার এটার সাথে আরেকটা ডাইমেনশনাল ক্রিয়েট করে, মানে আরকি ২ টা ডাইমেনশনাল অটোমেটিক ও ব্রডকাস্টিং করে ক্রিয়েট করে নিবে। যেমন ওই যে আরেকবার বলছিলাম আপনাকে, এটা হচ্ছে ও যখন দেখবে যে না এটা যোগ হইতাছে, ওকে ফাইন। যোগ হলে আমার অটোমেটিক আমি ১২, ৩৪, ৫৬, ১২, ৩৪, ৫৬ এরকম করে ২ টা এলিমেন্ট ক্রিয়েট করে নিলাম আমি। সেকেন্ড ডাইমেনশন আমার হয়ে গেল। সেকেন্ড ডাইমেনশন ওকে ডাইমেনশন যদি মিলে, দেন এটা তো আমরা করা যায়। তো এইভাবে ওর কাজ করে। ও অটোমেটিক করে ফেলায় জিনিসটা। তো আপাতত হ্যাঁ, এটা বুঝলে হবে। আর তেমন একটা কিছু নাই। উম আরেকটা একটা একটা ভালো ইয়া আছে। এটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে মনে করেন আ Z3 একটা ভ্যারিয়েবল নিলাম। এই Z2 টা দেখেন এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল নামপাই অ্যারে। এটার আমি যদি এখন বলি যে আমাকে এটা 3 ডাইমেনশনাল অ্যারে বানায় দাও। এটা ট্রান্সফারের মধ্যেই পড়ে। তাহলে আপনি একটা ফাংশন ইউজ করতে পারেন ব্রডকাস্ট ব্রডকাস্ট টু ব্রডকাস্ট টু হুম? যে অ্যারেটাকে চেঞ্জ করতে চাইতেছেন সেটা বা যে নামপাই অ্যারেটাকে চেঞ্জ করতে চান সেটার ভ্যারিয়েবলের নামটা দিবেন। দেন আপনি এখানে ডাইমেনশনটা বলে দিবেন 3x3 একটা ম্যাট্রিক্স মনে করেন দিতে চান। ওকে ফাইন, কোনো সমস্যা 2D ম্যাট্রিক্স একটা কনভার্ট করতে চান। দেখেন ও সুন্দর করে এটা প্রিন্ট করে দিবে। আমরা তো প্রিন্টই করি নাই। পারমিশন এরও কেন আসলো? দেখছেন কত সুন্দর করে ও ১২, ৩৪, ৫৬, ১২, ৩৪, ৫৬, ১২, ৩৪, ৫৬ করে 3x3 একটা ম্যাট্রিক্স ও আমাকে সুন্দর মতো ক্রিয়েট করে দিল। ব্যাস আমার এখানে আর ঝামেলার কোনো কিছু নাই। ওকে ফাইন। আসেন লজিক্যাল ফাংশন কি পড়বেন? হ্যাঁ, চলেন লজিক্যাল ফাংশন কইরা ফেলাই। লজিক্যাল ফাংশন বলতে কি বুঝায়? লজিক্যাল ফাংশন এখানে আসলে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট এগুলাই কাজ করে। আরো ২-৩ টা আছে মনে হয়, এগুলা বুঝাই দিব। এটাই আমাদের শেষ। আমরা আজকে আর এত লোড নিব না। এনডি সার্চিং, কাউন্টিং এগুলো আমরা পরবর্তী লেকচারে সুন্দর মতো আপলোড করব। ওকে ফাইন, দেখেন। এনপি লজিক্যাল ফাংশন শেষ টপিক, একটু মনোযোগ দেন। শেষ হয়ে যাবে। ধরেন লজিক্যাল আমি একটা ভ্যারিয়েবল নিলাম np ডট অ্যারে অ্যারের মধ্যে আমি বুলিয়ান ফাংশন নিড টু ফলস হুম ফলস না ট্রু ফলস এমনি নিয়ে আছে। আচ্ছা হইতো সমস্যা নেই, কাটলাম কেন? আছে দেখেন ট্রু, তারপর নিয়ে একটা ফলস, তারপর নিয়ে একটা ট্রু, ট্রাই হয়ে গেল কেন? ট্রু অ্যান্ড দেন ফলস নি। ওকে ফাইন, ওয়াই একটা নি। ওয়াই হচ্ছে np ডট অ্যারে, এখানে মনে করেন ট্রু নিলাম, ট্রু, এখানে আরেকবার ট্রু নিলাম, ট্রু, আর বাকি দুইটা ফলস নিয়ে নিই। হুম, ওকে। দেখেন বুলিয়ান অ্যারে নিলাম, হ্যাঁ? এখন ও আমাকে কি প্রিন্ট করে দিবে জানেন? এত ঝামেলা করো কেন? ধুর। একটা ফাংশন আছে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড মানে কি? লজিক্যাল অ্যান্ড মানে হইতেছে বেসিক্যালি ও যদি ট্রু মানে লজিক্যাল আচ্ছা এটা
ট্রু ফলস দিয়ে না বুঝাইছে। একটু ডিফিকাল্ট হয়ে যায় আপনাদেরকে ট্রু ফলস দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন না। এটা এক্সঅর এর ক্ষেত্রেও বুঝা যায়। তো আমরা এটা নরমালি এটা নিই। সেটা হচ্ছে আচ্ছা, এটা লাগবে না আমাদের। আমি আপনাদের সহজ করে বুঝাই। এত কঠিন বুঝালে আপনাদের ১ম ভিডিও পরে আমাকে উল্টাপাল্টা বলা শুরু করে দিচ্ছেন যে ভাই অনেক করে বুঝা। আচ্ছা, আমি নরমাল একটা ভ্যালু নিই। নরমাল একদম নরমাল ভাবে চিন্তা করেন ১০, ২০, ৩০ ওকে ফাইন। আচ্ছা, এবার মনে করেন রেজাল্ট নিই। রেজাল্ট রেজাল্ট নেওয়ার পর এনপি ডট লজিক্যাল এবার লজিক্যাল এন্ড নিই। লজিক্যাল লজিক্যাল অর নাই লজিক্যাল এন্ড লজিক্যাল এন্ড আমি বলবো এক্স ১০ এর থেকে বড় এন্ড এক্স ৩৫ থেকে। ২ টা মাল্টিপল কন্ডিশন আমি দিলাম এখানে। যদি আমার ২ টা মাল্টিপল কন্ডিশন লাগে তখন আমি লজিক্যাল এন্ড এই ফাংশনটা আমি ইউজ করব। আচ্ছা, এখন যদি আমি রেজাল্টটা প্রিন্ট করি, খেয়াল করে দেখেন রেজাল্ট, তাহলে অবশ্যই আমাকে একটা বুলিয়ান দিবে। আচ্ছা, এন্ড মানে হইতাছে যেকোনো একটা সত্য হলেই ও নিয়ে নিবে। যেমন মনে করেন x কি ১০ এর চেয়ে বড়? না, এটা মিথ্যা। কিন্তু x এটার চেয়ে নিচে, ওকে ফাইন, তাহলে এজন্য ফলস দিছে। ও মানে একটা মিথ্যা হলেই মিথ্যাটাকে প্রায়োরিটি দেয়। লজিক্যাল এন্ড কি করে? মানে একাধিক কন্ডিশন একসাথে ট্রু কিনা সেটা যাচাই করে। একাধিক কন্ডিশন যখন দোনোটাই ট্রু হবে তখনই ও জাস্ট ট্রু দিবে। আদারওয়াইজ ও ট্রু দিবে না। যেমন দেখেন এটা ১০ এর থেকে বড়, ৩৫ এর থেকে ছোট এজন্য ট্রু দিছে। ৩০ ১০ এর থেকে বড়, ৩৫ এর থেকে ছোট এজন্য ট্রু দিছে। ২ টা কন্ডিশন যখন আমার ট্রু হবে তখনই ও ট্রু রিটার্ন করে। লজিক্যাল এন্ড। আচ্ছা, ভালো কথা। তাহলে লজিক্যাল অর কি রিটার্ন করে? সেম জিনিসটাই রিটার্ন করবে। লজিক্যাল অর না, সেম জিনিস রিটার্ন করবে না। ও রিটার্ন করবে আমাকে যদি একটা ট্রু হয় তাহলে ও আমাকে ট্রু দিয়ে দেয়। একটা যদি ট্রু হয় তাহলে ও আমাকে ট্রু দিয়ে দিবে। আসেন প্রিন্ট করে দেখি। প্রিন্ট রেজাল্ট 2। ওকে ফাইন। দেখেন একটা প্রিন্ট হইছে, আমাকে একটাই প্রিন্ট করে দিয়ে দিছে। আচ্ছা, এবার লজিক্যাল নটটাও দেখি। যেহেতু সব দেখে ফেলাইছি লজিক, ওটা কেন বাদ যাবে? লজিক্যাল নটটা কি? লজিক্যাল নটটা হইতাছে একটা কন্ডিশন মনে করেন দিলাম। উম ধরেন জিনিসটা এভাবে কি হয়? np ডট লজিক্যাল নট, এই যে লজিক্যাল নট আসলো। লজিক্যাল নটের মধ্যে মনে করেন আমি দিলাম x, সরি, x is greater than 50। দেখেন, আগে দেখেন x কি ১৫ থেকে, x এর প্রথম মানটা ১৫ থেকে কি বড়? হ্যাঁ, ট্রু। না সরি, এটা ১৫ মান তো তাহলে ফলস হবে। বাদবাকিগুলো সব ট্রু হবে। প্রথমটা ফলস হবে, বাদবাকি সবগুলো ট্রু হবে। কিন্তু নট কি করে? নট হচ্ছে জাস্ট রিভার্স করে দেয় যে ইয়াটা আসে, আমাদের অ্যান্সারটা আসে, ও ওটার উল্টাটা আমাদেরকে রিটার্ন করে। দেখেন, আমি প্রিন্ট দেওয়ার আগে একটু বলে নিই। লজিক্যাল নট কি করে? এক্স এর মান ১০ এর থেকে কি মানে ১৫ বলছে, এক্স কি ১৫ থেকে বড় না? বড় না, তাহলে এটা ফলস হবে, বাকিগুলো ট্রু হবে। কিন্তু এটার কি আসবে জানেন? এটার আসবে প্রথমটা ট্রু কিন্তু বাদ বাকিগুলো ফলস। তো এটা এভাবে আর কি লজিক্যাল নট এন্ড এভাবে আর কি কাজ করে। আচ্ছা, আরেকটা হইতাছে বুলিয়ান আর কি ফাংশনের মতো আর কি কাজ করে। এটা আমরা কন্ডিশন না, ওটা আর কি অন্য একদিন দেখব নি। লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, এটা এগুলোর কাজ আছে। মানে জাস্ট আপনাদের একটু দেখায় দিলাম। তো আজকে আপাতত এইটুক থাকুক। এগুলার আরো অনেক কাজ আছে। লজিক্যাল এন্ড দিয়ে আপনার মাল্টিপল অপারেশন করতে পারেন। বাট এটা যদি এখন আমি দেখাই আপনাদের, তো ইনশাআল্লাহ ভিডিও ২ ঘন্টার আকার ধারণ করবে। তো এত করার দরকার নাই। আমি জানি আমাদের লেকচার শেষ। আমি তাও একটু পকপক করি। সেটা হইতাছে
হয়তো এই যে ND ম্যানিপুলেশন এই জিনিসটা আপনাদের একটু কঠিন লাগতে পারে। ভিডিওটা আবার একটু শুরু থেকে দেইখেন। I guess আপনারা বুঝতে পারবেন জিনিসগুলা। আমি চেষ্টা করছি যতটুকু বেসিক ভাবে আপনাদের বুঝানো যায়। দেন এই যে স্ট্যাক জিনিসটা কি, অ্যারে এবার এগুলা কিভাবে কাজ করে, অ্যারেঞ্জ, স্প্লিট, ইনসার্ট, ডিলিট, হ্যাঁ, এগুলো একটু আপনাদের কাছে নতুন। কিন্তু এই যে ND অ্যারিথমেটিক অপারেটর এটা তো অনেক ইজি। সেম ডাইমেনশন এ থাকলে আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারেন। সেম ডাইমেনশন এ থাকলে আপনি একটা ইয়া দিয়ে সমান, সমান করে বুলিয়ান এগুলা এই কাজগুলো আপনার ইজি এই পার্টের। অ্যান্ড দেন ব্রডকাস্টিং এ আমি অল্প একটা কয়টা দেখাইলাম। ব্রডকাস্টিং আসলে আরো ২-৩ টা ফাংশন দেখাইলে দেখাইতে পারতাম। বাট আপাতত এতটুকুই দেখাই। কোন সমস্যা নাই। লজিক্যাল ফাংশনটাও দেখাই দিলাম একটু। লজিক্যাল ফাংশন যদি না দেখাই জিনিসটা কেমন জানি একটু আরকি ইয়া লাগে। তো হ্যাঁ, এতটুকু থাকুক। ইনশাআল্লাহ আমরা আর কয়টা আছে? এনডি সর্টিং, সার্চিং, কাউন্টিং, স্ট্যাটিস্টিক ফাংশন, লিনিয়ার অ্যালজেব্রা উইথ নামপাই এগুলা ইজিলি আমরা কইরা ফেলাইতে পারবো। ওটা কোনো ঝামেলা নাই। আজকে ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাকুক। ওরে বাবা! ১ ঘন্টা ১ মিনিট হয়ে গেছে। আমি চাইছিলাম ভিডিওটা ১ ঘন্টার মধ্যে রাখতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ১ ঘন্টা ধৈর্য সহকারে শুনতে পারছেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।